শেষ মুহূর্তের বেচাকেনায় সরগরম পশুর হাট। এ বিষয়ে আরো জানাতে বরিশাল এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে বরিশালে, সেখানে আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, শেষ মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ ইপসিতা, এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের অন্যতম বৃহৎ একটি পশুর হাট। এটি হচ্ছে বরিশালের দপদপিয়া সেতু সংলগ্ন এই হাটটি অবস্থিত, এবং এখানে শেষ দিনে এসে কিন্তু আমি দেখছি যে ক্রেতাদের বেশ একটা উপচে পড়া ভিড় রয়েছে। যদিও বৃহৎ একটি অংশ গতকাল রাতেই কেনাকাটা করেছে, তবে আজ কিন্তু শেষ দিনে অনেক ক্রেতা এখানে ভিড় করে রয়েছে এবং এই হাটে পশু রয়েছে বেশ। তবে ক্রেতা যারা, তাদের বক্তব্য হচ্ছে যে আসলে শেষ দিনে আজকে এই কয়দিনের থেকে যে মূল্য ছিল সেই মূল্য কিন্তু অতটা পাওয়া যাচ্ছে না, এবং পশুর সংখ্যাও কিন্তু বেশ কিছুটা কমে গেছে। এর বাইরেও বরিশালের চরমোনাইতে একটি বড় হাট রয়েছে, যার ফলে মানুষ এই দুটি হাটের মধ্যেই বেশি যাতায়াত করছে। যদিও চরমোনাইতে ইজারার যে হাসিল যেটা দেয়া লাগে খাজনা, সেটি দেয়া লাগে কম 100 টাকার মতন, আবার এই হাটে মাত্র 3% খাজনা দেওয়া লাগে, যার ফলে এই হাট দুটোতেই কিন্তু মানুষের খুব বেশি যাওয়া আসা করা থাকে। এছাড়াও বরিশালের নগরীতে আরও দুটো হাট রয়েছে, একটি হচ্ছে বরিশালের কালীজিরা ব্রিজ সংলগ্ন এলাকায়, আরেকটি হচ্ছে বরিশালের বাঘিয়া এলাকায়। তো এই হাট দুটোতে আবার গরুর সংখ্যা বা পশুর সংখ্যা অনেক কম। তো এই শেষ মুহূর্তে এসে আসলে ক্রেতা যারা, তারা শেষ মুহূর্তের ক্রেতা যারা, তারা অনেকটা বিপাকে পড়েছে, কারণ সাধ্য মতন কেনার জন্য যে বাজেটের মধ্যে যে গরু তারা পছন্দ করতে চাইছিলেন, সেই পশুর সংখ্যাটি কিন্তু অনেকটাই কমে গেছে, যার ফলে অনেকটাই তারা একটা দিশেহারা অবস্থায় রয়েছে যে কোন পশু রেখে কোনটা কিনবেন। তো এই ছিল বরিশালের পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, ঈদের প্রায় 15 দিন আগে থেকেই কিন্তু আমরা দেখেছি যে কোরবানির পশুর হাটে বেচা কেনা চলে আসছে, এবং আজকে কিন্তু শেষ দিন, অর্থাৎ আগামীকাল ঈদ, এবং সেটিকে কেন্দ্র করে রংপুরের যে হাটগুলো আছে অধিকাংশ স্থানেই কিন্তু কোরবানির পশুর হাট লেগেছে। আমি যেখানে আছি সেটি হচ্ছে রংপুর নগরের নিশবেদগঞ্জ হাট, এবং এখানে এসেও দেখেছি যে সকাল থেকে কিন্তু খামারিরা এবং ব্যবসায়ীরা গরু নিয়ে মাঠে এসেছেন, এবং তারা বলছেন যে আস্তে আস্তে দুপুরের পর এই পুরো হাটটি জমজমাট হয়ে উঠবে। এবং একই অবস্থা কিন্তু রংপুরের আরও যে জায়গিরা হাট আছে এবং অন্যান্য যে হাটগুলো আছে, আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু বেচাকেনা শুরু হয়েছে। এবং আমরা কথা বলেছি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে, এবং তারা বলছেন যে একটি হাটে সর্বোচ্চ 3 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু গরু উঠেছে, এবং সর্বনিম্ন 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত কিন্তু গরু উঠেছে। এবং এই 15 দিনে কিন্তু সুষ্ঠুভাবেই পরিচালিত হয়েছে কোরবানির পশুর হাট। তবে কিছু অভিযোগ ছিল ক্রেতা বিক্রেতাদের মধ্যে, সেটি হচ্ছে যারা ক্রেতা তাদের মধ্যে যে অভিযোগ ছিল সেটি হচ্ছে যে এখানে যে জমা নেওয়া হয়, সরকার নির্ধারিত যে ফি আছে সেটির থেকে বেশি আসলে ফি নেওয়া হয়, এমন অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন হাটে পেয়েছি। যেমন গতকাল বুড়িরহাটে আমরা পেয়েছি যে যেখানে 600 টাকা নেওয়ার কথা, সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতা দুইজনের থেকে মোট 1500 টাকা করে নেওয়া হয়েছে, এবং এটি কিন্তু পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে সেটি তদারকি করেছেন। এবং বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে এখানে নিরাপত্তার কিছুটা ঘাটতি আছে, এবং মেডিকেল যে টিম প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়ার কথা সেটিও কিন্তু পর্যাপ্ত ছিল না, এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়া কিন্তু আসলে এবার তুলনামূলকভাবে গত বছর হচ্ছে এবার বেশি গরু বেচা কেনা হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, ধন্যবাদ আপনাকে।